জামাত যে পিআর বলছে সেই পিআরে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোনো নিয়ম আছে কিনা আমি জানতে চাই। জামাত কি ধরনের পিআর চায় জামাত নিজেই নিশ্চিত না। গোটা 50 আসনের গ্যারান্টি দেন, দেখবেন যে ওরা পিআরের নাম আর জীবনেও মুখে তুলবে না। এছাড়া জামাতের কাছে আর কোনো যুক্তি নাই। বাংলাদেশে অসংখ্য শিক্ষক, সমাজসেবক, ডাক্তার, আলেম তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে। তারা কোনো দলকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে না। তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে। জামাত যে পিআর বলছে সেই পিআরে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোনো নিয়ম আছে কিনা আমি জানতে চাই। পাশাপাশি পিআর সিস্টেমে 300টা আসনের লিস্ট করবে তো একটা গ্যারান্টি চাই জামাতের কাছ থেকে যে 1, 2, 3 কী কী লিখবে। 1-এ ডক্টর শফিকুর রহমানের নাম, 2-এ নায়েবে আমির তাহের সাহেবের নাম, 3-এ গোলাম পরোয়ারের নাম, 4-এ মাসুদ সাহেবের নাম। তাই তো গ্যারান্টি দিতে হবে যে জামাতের 300 নাম্বার প্রার্থী যদি 1 নাম্বার প্রার্থীর চেয়ে বেশি ভোট পায় পিআরের মাধ্যমে, তাহলে 1 নাম্বার সে এমপি হবে না, ওই 300 নাম্বার এমপি হবে। জামাতে এই গ্যারান্টি দিতে পারবে? গণতন্ত্র চায় না, তাহলে যে বেশি ভোট পাবে পিআরের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে। জামাত কি ধরনের পিআর চায় জামাত নিজেই নিশ্চিত না। একটা প্যাচ লাগানোর চেষ্টা করতেছে, বিএনপির কাছ থেকে আসন নেবে, এগুলো তো ফিতনা তৈরি করা। আমরা জাতীয় নির্বাচনের যে ডেট ঘোষণা হয়েছে, যে সময় ঘোষণা হয়েছে, যে টাইম ফ্রেম, পাশাপাশি যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, নতুন দলের নিবন্ধনের বিষয় রয়েছে। আমজনতা দল, এখানে নতুন দলের নিবন্ধনের প্রক্রিয়ায় আছে। প্রায় সকল জেলায় নিবন্ধনের তদন্ত শেষ হয়েছে। আমাদের জায়গা থেকে আমরা দেখিয়েছি, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিবন্ধিত দল হিসেবে, যদিও সরকারকে ধন্যবাদ জানাই, আমরা নিবন্ধিত না হওয়া সত্ত্বেও বাংলাদেশে অন্যান্য নিবন্ধিত দলের সাথে রাষ্ট্রের সকল প্রক্রিয়া আমাদেরকে যুক্ত করছে। সংস্কারের আলোচনা অথবা ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে আমরা দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করছি, সরকারকে সংস্কারে সহযোগিতা করছি এবং সেই নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। আমজনতা দল নিবন্ধিত দল হিসেবে আমরা সেখানে পারফর্ম করব।